চলো শুরু করি। তাকাও এদিকে। স্যার দেওয়া আছে 8 এর পাওয়ারে 1/2, মানে 1/2 না হাফ। 8 এর পাওয়ারে 1/4, 8 এর পাওয়ারে 1/8 ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা স্যার, কোন সংখ্যার পাওয়ারে হাফ মানে কি? আগের দিন বলেছিলাম কোন সংখ্যার পাওয়ারে হাফ মানে কি। ধরো √4 দেওয়া আছে। √4 মানে কত? কত? 2। √4 মানে 2। বলছে রুট দেওয়া থাকে, ভালো করে শুনবে। রুট দেওয়া আছে তার মানে এর মাথায় ছোট্ট করে 2 দেওয়া আছে। রুটের মাথায় 2টা আমরা উজ্জ্ব রাখি বলে লিখি না। এই 2টা দেখো এখানে যেটা দেওয়া থাকবে রুটের মাথায় আমরা লিখি না, কিন্তু ওটা কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে, আমরা লিখি না, আমাদের না থাকলে বুঝে যায় 2 আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা রুটের মাথায় 2 দেওয়া। এই 2 দেওয়াটার মিনিং এটা যে 4-এর পাওয়ারে হাফ রুটের পাওয়ারে যেটা থাকবে ওটা যদি আমি সংখ্যাটার পাওয়ারে দিই তাহলে ওটা 1 আকারে হয়ে যায়। সাপোজ ধরো এরকম আছে √8, এটার মানে যা 8-এর পাওয়ারে 1/3, মানে একই জিনিস। এই 3টাকে যদি বাইরে বের করি তাহলে 1 আকারে চলে আসে। বোঝা গেল? √4 4√16 মানে যা 16-র মাথায় 1/4, সেম জিনিস। ঠিক আছে। এবার স্যার প্রশ্ন হচ্ছে, স্যার এই যে এটা 3, এটার মিনিংটা কি? এই যে এখানে 2, এটার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে এই 2টা দেখায় এই রুটের ভিতরে, এখানে 2 দেওয়া আছে, এটা দেখায় রুটের ভিতরে সেম দুটো সংখ্যা গুণ থাকলে বাইরে একটা বেরাবে। দেখো 4 মানে 2 × 2 লেখা যায়। এই 2টা কি দেখায়? যে ভিতরে দুটা সেম সংখ্যা গুণ থাকলে বাইরে একটা বেরাবে। যদি এখানে 3 থাকে তাহলে ভিতরে 3টা সংখ্যা সেম গুণ থাকলে বাইরে একটা বেরাবে। √8 মানে হচ্ছে কিউব 8কে আমরা 2 × 2 × 2 লিখতে পারি। তাহলে এখানে যেহেতু 3 দেওয়া আছে মানে ভিতরে 3টা সংখ্যা সেম গুণ থাকলে বাইরে একটা বেরাবে। 4√16, তাহলে আমি এটাকে লিখতে পারি 16কে লিখতে পারি 2 × 2 × 2 × 2, 4টা 2 লেখা যায় 16কে। তাহলে এই 4টার মানে হচ্ছে যে ভিতরে 4টা সংখ্যা সেম সংখ্যা গুণ থাকলে বাইরে একটা বেরাবে। এরকম যদি রুটের মাথায় 50 থাকে তাহলে ভিতরে 50টা সেম সংখ্যা গুণ থাকলে বাইরে একটা বেরাবে। বোঝা গেল? এবার যেটা আমার অঙ্কের গল্প, অঙ্কটাতে আসি। বলেছে 8-এর পাওয়ারে হাফ আছে। এটা কিন্তু পাওয়ারে আছে, 8-এর পাওয়ারে হাফ আছে। আচ্ছা 8-এর পাওয়ারে হাফ আছে, তাহলে আমি এই শুধু এটাকে লিখতে পারি না যে √8? এটা তো সেম জিনিস। 8-এর পাওয়ারে হাফ দেওয়া √8 লেখায় একই জিনিস। আচ্ছা 8-এর পাওয়ারে 1/4 আছে, 1/4 আছে, 8-এর পাওয়ারে 1/4 আছে। আমি বললাম হাফ মানে যদি রুট হয় তাহলে 1/4 মানে দুটা রুট না? দেখো তো, আমি যদি এই কথাটাকে আমি এইভাবে লিখি √8, তাহলে এটা সেম জিনিস হচ্ছে না? এই রুটের জন্য হাফ, আবার এই রুটের জন্য হাফ, তাহলে হাফ × হাফ করলে 1/4 হয়ে যাবে। হবে তো? তাহলে দেখো তো, এই 8-এর পাওয়ারে 1/4 এটাকে লিখলাম দেখো তো এইভাবে। দেখো তো এই 8টা আর এটাকে দেখাচ্ছে না। 8-এর পাওয়ারে 1/4, দেখো তো এই 8টার পাওয়ারে দুটো, এর মাথায় দুটো রুট হয়ে গেছে না? তাহলে এই 8টার জন্য এটা হয়ে গেল, এটার জন্য এটা হয়ে গেল। হয়ে গেল? আচ্ছা, তারপরে এটাতে আসি। 1/8 আছে, তাহলে এটাকে 3টা রুট দিতে পারবো। হাফ 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 করে 3টা রুট দেওয়া যাবে। তাহলে আমি এটাকে আর একটা রুট দিয়ে দিলাম। তাহলে এটা দেখাচ্ছে একে। বোঝা গেল? এইভাবে চলতে আছে। এভাবে ধরো তারপরেরটা ছিল 8/1/16, তাহলে আর একটা রুট দিব। 1/16 4টা রুট হয়ে গেল। এইভাবে ডট ডট করে ইনফাইনাইট নাম্বার পর্যন্ত গেছে। বোঝা গেল? তাহলে এটা আর এটা একই জিনিস। আগের দিন আমরা এটা শিখেছিলাম না যে রুটের ভিতরে রুট গুণ আছে, ভিতরে গুণ আছে, ভিতরে সব গুণ আছে, ইনফাইনাইট নাম্বার পর্যন্ত গেছে। অ্যান্সার কি হবে? যেটা থাকবে সেটাই অ্যান্সার। 8 হয়ে গেল অ্যান্সার। এটা আগের দিন শিখেছিলাম। একই অঙ্ক, শুধু সাজানো আছে অন্যরকম ভাবে, শুধু ফর্মটা সাজানো আছে অন্যরকম ভাবে। রুটের ভিতরে রুট, তার ভিতরে রুট, গুণ আছে, ইনফাইনাইট নাম্বার পর্যন্ত গেছে, অ্যান্সার হবে ওই সংখ্যাটাই। আগের দিনের ক্লাসগুলো দেখে এসেছিলে যারা আসনি? হয়েছে? এসেছিল আগের দিন?
এই আমি এটা এইভাবে লিখলাম, দেখো তো তুমি এটা কি লিখলে, এটা এইভাবে আমি সিঁড়িটা ভেঙেছি, সব পাশাপাশি। এটা 8, তার ভিতরে এটা 8, তার ভিতরে এটা 8, এভাবে ডট ডট করে যাচ্ছে, আর ওপর নিচ করে একদম সিঁড়ি বানিয়ে দিয়েছো। হয়ে গেছে, পরেরটায় আসবো, সমস্যা কারো? সমস্যা নাই। আসে এটাই দেখো কি আছে স্যার, 12223 বাই 1223 তার স্কোয়ার মাইনাস 1225 ইন্টু 1221, 1223 তার স্কোয়ার মাইনাস 1225 ইন্টু 1221 দেওয়া আছে, তার সাথে একটা 1/4 গুণ আছে। ওই স্যার এটা করো, বলে স্যার এটা করা কোনো ব্যাপার হলো স্যার, এক্ষুনি খাতা মোবাইলে স্যার পটাপট করে 1223 স্কোয়ার করে দিচ্ছি, ঠিক আছে, বসিয়ে দেবো, এই দুটোকে গুণ করবো, বসিয়ে দেবো, বাস 4 থেকে কেটে দেবো, মিলিয়ে যাবেন স্যার। করতে পারবে? খেয়েছে পারবে? পারবে জাহিন, পারবে? পারবো না না? চলো করার চেষ্টা করি, দেখি হয় কিনা। যখনই এই টাইপের অঙ্ক দিবে, ভালো করে মাথায় রাখো, যখনই এই টাইপের অঙ্ক দিবে যে কোনো একটা স্কোয়ার আছে তার সাথে মাইনাস দিয়ে কোনো দুটো সংখ্যার গুণ আছে, এই টাইপের যত অঙ্ক পাবো আমরা পরে দেখতে পাবে এই সংখ্যাগুলো খুব কাছাকাছি সংখ্যা। এমন না যে একটা 1223 দিয়েছে আর একটা 920 দিয়েছে, এরকম হবে না। 6, 7, 2, 4 এরকম কম বেশি, এমন দিবে না যে 100 ডিফারেন্স 200 ডিফারেন্স, এরকম হবে না। কারণ অঙ্ক যেটা দিবে সেটা তো অঙ্ক মিলতে হবে, উল্টাপাল্টা সংখ্যা দিয়ে তোমাকে তো কোশ্চেন বড় করবে না। তাহলে যখনই দিবে আশেপাশের সংখ্যা হবে। দেখো তো 1223, 1225, 1221 এদের মধ্যে একটা কমন জিনিস আছে। কি কমন আছে? এই 1200 না, এটা বলতে চাইছি, দেখো তো এই যে 1223 যেটা আছে এর সাথে একটা সেম সংখ্যা যোগ করলে, কিছু একটা যোগ করলে এটা বেরাবে, আর ওই সেম সংখ্যা 1223 থেকে বিয়োগ করলে এটা বেরাবে না। তো সংখ্যাটা কত? 2। দেখো 1223 এর সাথে 2 যোগ করলে 1225, 2 বিয়োগ করলে 1221। তাহলে এই 1200 এরকমই থাকবে, এখানে 2 দিয়ে মিলেছে, কোনো অঙ্ক হয়তো 3 দিয়ে মিলবে, কোনোটাতে 4 দিয়ে মিলবে, কোনোটাতে 1 দিয়ে মিলবে, কিন্তু এর থেকে বড় হবে না। দেখো এর সাথে 2 যোগ করলে এটা হয়, এর সাথে 2 বিয়োগ করলে এটা হয়, হয়তো। চলো এবার অঙ্কটাতে করার চেষ্টা করি। বাইরে যেটা আছে একে নিয়ে কোনো ভেজাল নাই, একে বাইরে রেখে দিলাম। হ্যাঁ তো দেখো এর বাইরে যেটা আছে তাকে নিয়ে আমার কোনো সমস্যা নাই, ভিতরেরটাকে একটু কার্যকর করি। এটাকেও রেখে দিলাম, 1223 ছিল স্কোয়ার, একে রেখে দিলাম। আমি ভাঙবো এইটাকে ভাঙবো। আচ্ছা 1225কে আমি লিখতে পারি 1223 প্লাস 2, লিখা যায়? 1225কে লিখলাম 1223 প্লাস 2, লিখা যায়? যায়। আচ্ছা 1221, এখানে ইন্টু আছে, ইন্টু দিলাম। 1221কে লিখবো 1223 মাইনাস 2, লিখা যায়? যায়? যায় তো? আচ্ছা দেখো তো এটাকে যদি এ ভাবি, এটা যদি বি ভাবি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে তো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? কার সূত্র স্যার? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে আমি এই টোটালটার জায়গাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো? পারবো। চলো লিখি। এই টোটালটার জায়গাতে লিখে দিলাম এ স্কোয়ার মানে 1223 এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত? 2 এর স্কোয়ার। ঠিক আছে, পরের লাইনে আসে। দেখো এখানে কিছু নাই, মানে সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 1223 তার স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2 এর স্কোয়ার,
1223 স্কোয়ার মাইনাস 1223 স্কোয়ার কেটে গেল পরে কি থাকলো ভিতরে 2 স্কোয়ার পড়ে আছে আর বাইরে একটা 1/4 আছে ভিতরে 2 স্কোয়ার মানে 4 পড়ে আছে 4 দিয়ে 4 কেটে দিলাম 1 তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 1। পরীক্ষা হলে তাই করবে, জীবন কয়লা হয়ে যাবে পরীক্ষা হলে যদি গুণ করতে যাও। 1223 স্কোয়ার করেছি আবার দুটো মোবাইলে করেছো, পরীক্ষার মোবাইল নিয়ে যাবে, করো এইভাবে। গুণ করেছে এত বড় বড় গুণ, বোঝা গেল? বোঝা গেছে? সমস্যা থাকলে বলে নিবে। কি হয়েছে প্রবীরা তো হাসাহাসি কেন? বলো, আমরা শুনি হাসি, একা একা হাসছো। এ তোমাদের গ্যাংয়ে আরেকজন ছিল না, কোথায়? যদি কোথাও অসুবিধা হয় জিজ্ঞাসা করে নেবে, বুঝতে পারলে? পরেরটা এক হচ্ছে, হ্যাঁ। তাকাও, হয়ে গেছে, সবার হয়ে গেছে, ধরে নিলাম হয়ে গেছে, বলছো যখন। চলো এবার স্যার গল্প হচ্ছে, এই তো গেল অঙ্কের নিয়ম। পরীক্ষা হলে এতটাও করবো না, এতটাও টাইম নাই, আর একটু শর্টকাটে আসি, তাকাও এদিকে, এদিকে 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 এদিকে। বলছে এই টাইপের যখন অঙ্ক থাকবে, আমি তো অঙ্কের নিয়ম শিখে গেলাম কিভাবে করতে হয়, এবার নিয়ম বাদ দিয়ে এবার একটু শর্টকাটে আসি। স্যার এইটুকুটার ভ্যালু বাইরে 1/4 আছে, 1/9 আছে, 1/16 আছে, আমার দেখার দরকার নেই। আমি এইটুকুটার ভ্যালু সবসময় কি হবে, এই যে এদের ডিফারেন্স, কত ডিফারেন্স? 4, 25 আর 21 ডিফারেন্স 4, তো 4 সবসময় আমার অ্যান্সার হবে, এইটুকুটার অ্যান্সার হবে ডিফারেন্স ভাগ 2, ডিফারেন্স ভাগ 2 তার স্কোয়ার। কি বললাম? এইটুকুটার আমার অ্যান্সার দিবে সবসময় ডিফারেন্স বাই 2 তার স্কোয়ার। এবার দেখো এদের ডিফারেন্স কত? 4 ডিফারেন্স, তো তাহলে 4 ভাগ 2 তার স্কোয়ার। 4 কে 2 দিয়ে ভাগ করলাম কত হবে? 2, 2 এর স্কোয়ার করলে 4, তাহলে আমার হয়ে গেল 4। তাহলে আমার এইটুকুটার অ্যান্সার হয়ে গেল 4, বাইরে একটা 1/4 আছে, 4 4 কেটে দিলাম, এক অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? দেখো ডিফারেন্স বাই 2 তার স্কোয়ার হবে আমার অ্যান্সার, অ্যান্সার না এইটুকুটার ভ্যালু, এইটুকুটার ভ্যালু, তার সাথে বাইরে যেটা গুণ থাকবে এক্সট্রা করে গুণ করে দিবে। তুমি এটা করতেও হবে না, চোখে দেখে বুঝতে পারবে। 25 আর 21 ডিফারেন্স 4, 4 কে 2 দিয়ে ভাগ করলাম 2, 2 এর স্কোয়ার করলে 4, বাইরে একটা 1/4 আছে, 4 4 কেটে দিলাম, এক অ্যান্সার হলো। পরেরটা কত আছে ডিফারেন্স? দেখি পরেরটা, দেখি পরেরটা, দেখি দেখ, সেম টাইপের অঙ্ক আছে। ডিফারেন্স কত? এই ডিফারেন্স 6, 6 এর অর্ধেক করব 3, 3 এর স্কোয়ার করব 9, তাহলে এইটুকুটার ভ্যালু হয়ে গেল 9, বাইরে একটা 1/9 আছে, 9 9 কেটে গেল, 1 অ্যান্সার হয়ে গেল, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 1। ঠিক আছে না? তুমি গুণ করবে, করলে করো গুণ, এই ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আজকে আসলে না এসেছিলে? পরেরটা আসি, চলো। তাকাও এদিকে, এদিকে তাকাও, চলো। স্যার এই অঙ্কটা দেওয়ার একটাই মানে, এই অঙ্ক দেওয়ার মানে, তোমরা ছোটবেলা থেকে এগুলো অঙ্ক করে এসছো, এটার একটাই মানে যে আমি পয়েন্টের যোগ বিয়োগটা শিখবো, তার জন্য দেওয়ার মানে। বলেছে √30,625 সমান 175, এটা কোশ্চেনে বলে দিয়েছে। ভালো করে শোনো, কোশ্চেনে যেটা বলে দিবে সেটাই ঠিক। যদি কোশ্চেনে এরকম বলে দেয়, এরকম বলে দিল √36, সাপোজ ধরো বলে দিয়েছে কোশ্চেনে √36 মানে 7, বলে দিয়েছে 7,
এবার তুমি ভাবলে হয়তো কোশ্চেন ছাপাতে ভুল করে দিয়েছে, 6 হবে ওটা। চলো আমি 6 ধরে অঙ্কটা করে নিই। 6 তে বাহাদুরি নিজের সায়েন্টিস্ট বুদ্ধি লাগাবে না, যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটাই। যদি না মিলে 1 নাম্বার এমনি পেয়ে যাবে ভুল কোশ্চেনের জন্য। নিজের কোনো ধরনের সায়েন্টিস্ট বুদ্ধি লাগাবে না, যেটা বলে দিয়েছে 7 মানে 7। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমাকে বলে দিয়েছে 175, আমি জানি না 175 হবে কিনা, আমি বলেছি যেহেতু 175ই 175। ঠিক আছে, আমাকে এটা বের করতে দিয়েছে, বের করি দেখি। আচ্ছা, এটার ভ্যালু 175 দেখো তো বলা আছে না, তাহলে আমি এর জায়গাতে 175 লিখে দিলাম প্লাস। আচ্ছা, এটাকে আমি পয়েন্ট তুলছি, পয়েন্ট তোলাটা শেখানোর জন্য এই অঙ্কটা দেওয়া, পয়েন্টটা তুলছি। যদি পয়েন্ট তুলি দেখো তো ওপরে 30625 পয়েন্ট ছিল এখানে, এই পয়েন্টটা তুলে দিলাম। পয়েন্টটা যেহেতু তুলে দিলাম, পয়েন্টের জন্য নিচে 1 হলো, পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, দুটো অঙ্ক আছে, সেই জন্য দুটো শূন্য হবে নিচে। যদি 3টা থাকতো 3টা দিতাম। ঠিক আছে, হয়ে গেল। প্লাস আছে, প্লাস দিলাম, রুট ওভার, আবার যা আছে 3.0625 দিয়ে দিলাম। পয়েন্ট তুললাম, 1 হলো, 4টা অঙ্ক আছে, 4টা শূন্য দিয়ে দিলাম। এই তো গল্প। ঠিক আছে, 175 প্লাস। আচ্ছা দেখো তো, এই পুরোটার উপরে রুট আছে, তো পুরোটার উপরে রুট আছে, তার মানে এই রুটটা ওপরেরটার উপরেও আছে, নিচেরটার উপরেও আছে। 100-র উপরেও রুট আছে, এটার উপরেও রুট আছে। তো ওপরের এই যে এইটুকুটার রুটের মান তো 175 দেওয়া আছে, ওপরের এইটুকুটার রুটের মান তো 175 আমাকে দেওয়া আছে কোশ্চেনে, তাহলে 175 বসিয়ে দিলাম। আর 100 রুট করতে গেলে কত হবে? 10 হবে। দুটো শূন্য আছে, রুট করতে গেলে একটা শূন্য হবে, 10 হলো, প্লাস। এটাও সেম, ওপরের এইটুকুটা রুটের ভ্যালু 175 দেওয়া আছে, 175 বসিয়ে দিলাম। নিচে 4টা শূন্য আছে, রুটের বাইরে দুটো বেরাবে, তাহলে 100 হয়ে গেল। তাহলে 175 প্লাস, একটা শূন্য আছে, একটা শূন্য আছে, তার মানে এই দিক থেকে 1 ঘর আগে দশমিক বসবে, ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক বসবে, তার মানে 5 থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিব, 17.5 প্লাস। দুটো শূন্য আছে, তার মানে 2 ঘর আগে দশমিক আসবে, তাহলে 1.75 যোগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে 175 আর 17, 17 18 193, 5 5 25 194.25, 194.25 194.25। ঠিক আছে, ঠিক আছে সবার, ঠিক আছে, ঠিক আছে, মুছে দেবো তাহলে, মুছে দেওয়ার কাছে নিজে নিজে করো। আচ্ছা স্যার, দশমিক ওঠানো নামানো সব শিখে গেলাম, এবার দশমিক উঠিয়ে 1 নিয়ে আসা, 0 নিয়ে আসা, এগুলো বাদ দিয়ে প্লেন ভাবে সরানো, ডান দিকে বাম দিকে দশমিক সরানো শিখি। চলো দেখো, এই অঙ্কটা সেই অঙ্ক, তাকাও এদিকে। স্যার এটার ভ্যালু কত দেওয়া আছে? 175 প্লাস। দেখো আমি দশমিককে ভুলে গেলাম, যদি দশমিক না থাকতো এটার ভ্যালু 175 হতো, তাই তো? কয় ঘর আগে দশমিক আছে? 2 ঘর আগে। যেহেতু রুট করছি 1 ঘর আগে দশমিক হয়ে যাবে, হয়ে গেল গল্প। সেম জিনিস, এটা 175 কয় ঘর আগে আছে? 4 ঘর আগে, যেহেতু রুট করছি 2 ঘর আগে হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল? বুঝে গেছো? পরেরটাই আসি, চলো। করতে পারবে না? এটা একই অঙ্ক আছে, বাড়িতে করবে। করে নিয়েছো? বাহ, করে নিয়েছো, না করলে বাড়িতে করবে, সেম অঙ্ক আছে।
অপশন দিইনি স্যার, অপশন দিলে স্যার অপশন দেখে দেখে দাগিয়ে দিবে। অপশন দিব, যেগুলো প্রিভিয়াস ইয়ার করাবো ওগুলোতে অপশন দিব। দেখো 1/5 ভাগ 1/5 এর 1/5 ডিভাইডেড বাই 1/5 এর 1/5 ভাগ 1/5 দিয়েছে। এবার বলো এই এর কথাটার মানে কি? গুণ। তাহলে স্যার এর না দিয়ে তো গুণই দিতে পারতো, তাহলে এর লেখার মানে কি? এর কাজটা আগে হয়, একদম ঠিক স্যার। আমরা ছোটবেলায় বদমাসের নিয়ম শিখেছিলাম স্যার। বদমাস, বদমাস মিন স্যার বি ফর ব্র্যাকেট, প্রথমে ব্র্যাকেটের কাজ হয়, ও ফর অফ মানে এর কাজ হয়, তারপরে ডিভাইড ভাগের কাজ হয়, মাল্টিপ্লিকেশন গুণের কাজ, অ্যাডিশন সাবট্রাকশন যোগ বিয়োগের কাজ হয়। তার মানে এই অফ বা এর এটা মানেও গুণ, কিন্তু পার্থক্য একটা এর সাথে গুণের, গুণের কাজটা ভাগের পরে হয় আর অফের কাজটা ভাগের আগে হয়। জিনিসটা গুণী কিন্তু কাজটা ভাগের আগে হবে। ঠিক আছে, তাহলে চলো অঙ্কতে আসি। 1/5 ভাগ 1/5 স্যার একবারে করে দিচ্ছি। এর মানে কিন্তু গুণ, এর মানে গুণ কিন্তু কাজটা ভাগের আগে হবে, মানে আগে গুণটা করব। 1/5 ইন্টু 1/5 করলে কি হবে? 1/25, 1/25 হবে তো। চলো তাহলে ভাগ 1/25। ঠিক আছে, নিচে এর জায়গাতে গুণ আছে, তাহলে 1/5 ইন্টু 1/5 তাহলে 1/25 ভাগ 1/5। এই গল্প 1/5। আচ্ছা ভাগ আছে, কিভাবে ভাগ করব স্যার? এভাবে স্যার ভাগ করতে যাব? স্যার যাব না। আচ্ছা দেখো তো, ভাগকে যদি গুণ করে দিই তাহলে উল্টে যাবে না পরেরটা? ভাগকে যদি গুণ করে দিই পরের সংখ্যাটা উল্টে যায়, তাহলে ভাগের জায়গাতে গুণ লিখলাম, 1/25 ছিল, এটা 25/1 হয়ে গেল। ঠিক আছে, সেম একই রকম নিচে 1/25 আছে, ভাগটাকে গুণ করে দিলাম, তাহলে 1/5 ছিল, এটা 5/1 হয়ে গেল। 5 দিয়ে 25কে কাটলাম, 5 হলো, 5 দিয়ে 25কে কাটলাম, 5 হলো। তাহলে ওপরে কি পড়ে থাকলো? ওপরে দেখো 5 পড়ে থাকলো ওপরে, কারণ এটা এটা তো 1 1 কেটে গেছে, নাই 5 দিয়ে 25কে কেটে 5, তাহলে ওপরে 5 পড়ে আছে। আর নিচে কি পড়ে আছে দেখো তো, নিচে কিন্তু 5 পড়ে নাই, নিচে 1/5 পড়ে আছে। দেখো 5-এর সাথে 25 কেটেছি, নিচে 5 আছে, তার মানে নিচে পড়ে আছে 1/5। এই 1/5টা যদি ওপরে যায় তাহলে উল্টে যাবে, উল্টে যাবে তো। তাহলে ওপরে একটা 5 ছিলই, 1/5টাকে ওপরে নিয়ে আসলাম, 5/1 হয়ে গেল, তাহলে 5 5 25 হয়ে গেল আমার অ্যান্সার। 5 5 25 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, স্যার আসছে স্যার, বলো। উনি এক সাইডের বললেন নাকি? এক সাইডের বললেন তাহলে? এক সাইডের না, ওটা দুটো একই জিনিস আছে, ওটা একটা ইংলিশে আছে একটা বাংলাতে আছে। আরে একই জিনিস আছে। বোঝা গেল? এটা ওয়ার্ড দেওয়া আছে স্যার, ওর মতো আবার ফের কেউ ভেবো না স্যার দুটা করতে হবে। এটা ইংলিশে লেখা আছে অফ, এটা এ। ঠিক আছে, পরেরটাই আসি। স্যার এটা কোনো অঙ্ক হয়েছে স্যার? এটা তো ছোটবেলা থেকে স্যার যোগ গুণ ভাগ করে এসেছি। আচ্ছা একটা আমাকে ছোট্ট করে অ্যান্সার বলো তো, সবাই পারবে জানি। স্যার ভাগের দিতে হয় ইধার সে ইধার, না এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এদিক থেকে করতে করতে আসবো, তাই তো? কেউ আবার বলছো, কেউ বলছো এরকম এদিক থেকে যাব? আছো কেউ? হাত তোলো থাকলে। আছো? আর কেউ? এই দিক থেকে এই দিকে করতে করতে যাবো, এরকম কেউ আছো? একজন বলেছে স্যার, একজনই ঠিক বলে, বাদ বাকি সবাই ভুল জানো। ভাগ কখনো এই দিক থেকে এই দিকে হয় না। জীবন স্যার ছোট ছোট জিনিস, পচা শামুকে পা কাটে, এরকম করে পা কেটে যাবে ছোট অঙ্কতে।
ঠিক আছে, করতে যাবে, হয় না স্যার ভাগ, ভাগ এই দিক থেকে এইদিকে হয় না, ভাগ সবসময় এই দিক থেকে এইদিকে হয়, ভাগ সবসময় এই দিক থেকে এইদিকে হয়। আমরা নর্মালি সবসময় করে এসেছি ভিতর থেকে বাইরে বেরাই, ভিতর থেকে বাইরে বেরাই, মাথার মধ্যে ওটাই ঘুরছে, ভিতর থেকে করতে করতে বাইরের দিকে আসবো। ঠিক আছে, পরীক্ষা হলেও বড় করে সুন্দর করে কেটে দিয়ে বড় গোল্লা বসে দিই। আচ্ছা, এবার গল্প স্যার প্রমাণ করে দেখান, আপনার কথা মানবো কেন? হ্যাঁ, এটাও ঠিক কথা, কেন মানবে? চলো আসি। বলছে আমি পরীক্ষা হলে ভুলে গেছো, বলে দিলাম এদিক থেকে এদিকে যাই, ভুলে গেছো যে এদিক থেকে এদিকে, আবার এদিক থেকে এদিকে না এদিক থেকে এদিকে, ভুলে গেছো। তার থেকে আমি ঝামেলাতেই যাব না। কেন ঝামেলাতে যাব না? দেখুন কত দেওয়া আছে, একের পিছনে কটা শূন্য, চারটা লাথি, চারটা শূন্য। স্যার ভাগ আছে, ভাগকে করে দিই গুণ, গুণ করলে এটা উল্টে যাবে, 1/10। ভাগ আছে, গুণ করে দিলাম, এটা উল্টে যাবে, ভাগ আছে, গুণ করে দিলাম, তাই তো? চলো, তিনটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, অ্যান্সার কত হলো? 1/100। এবার তুমি এই দিক থেকে করতে করতে আসো, দেখো অ্যান্সার কত হবে, শুধু 100 হবে, শুধু 100। তুমি এই দিক থেকে যদি করতে করতে আসতে, দেখো এটা যখন ভাগ করতাম 10 পড়ে থাকতো, 10 দিয়ে যখন এটাকে ভাগ করতাম 100 পড়ে থাকতো, 100 দিয়ে যখন এটাকে ভাগ করতাম 100 পড়ে থাকতো। ঠিক আছে, বোঝা গেল স্যার? তাহলে ভাগ এই দিক থেকে হয়, ভুলে গেলে কোনো অসুবিধা নাই, অত ঝামেলাতে যাবেই না, গুণ দিয়ে উল্টে দিবে, ভাগকে গুণ করবে, মাথার উপরে এক লাফ দিবে, ঠ্যাং উপরে মাথা নিচে করে দিবে, ব্যাস গল্প শেষ। ঠিক আছে, হয়ে গেল? পরেরটায় আসবো, চলো পরেরটায় আসবো। এটা পারবে না করতে? 1/11 হচ্ছে, 5/121, হ্যাঁ 5 তো থাকবেই। ঠিক, 1/11 আবার কোথায় ভুল করেছে দেখো ভালো করে। বাড়িতে করবে, ভাগ তো সিম্পল করবে বাড়িতে। ঠিক আছে, বাড়িতে করবে, থাকলো হোম টাস্ক থাকলো। চলো এটাই আছে, দেখো এই দেখাও স্যার, রুটের ভিতরে প্লাস, তার ভিতরে প্লাস, তারপরে প্লাস, তারপরে প্লাস দেওয়া আছে। এই টাইপের যখন দেখো, এটা বলে দেয়নি ইনফাইনাইট নাম্বার পর্যন্ত চলেছে, ইনফাইনাইট পর্যন্ত নাম্বার বললে একই সংখ্যা থাকতো। ঠিক আছে, আমাকে এটা পাতি তোমার রুট করতে দিয়েছে, পাতি রুট করতে দিয়েছে। এইরকম যখন দিবে, আমরা ভেতর থেকে করতে করতে বাইরের দিকে বেরাবো। ঠিক আছে, বেরাই। এখানে যা আছে লিখে দিলাম, 248 আছে লিখে দিলাম, প্লাস ছিল প্লাস দিলাম, রুট ছিল রুট দিলাম, 52 ছিল 52 লিখে দিলাম, আবার প্লাস আছে প্লাস দিলাম। এইটার কাজ করব। 144 144 এর রুট করলে কত হয়? 12 হয়। বাস স্যার, এতটুকু জানোই, 12 হয়। 52 প্লাস 12 করলে কত হবে? 64। 64 রুট করলে কত হয়? 8 8 8, স্যার 8 হয়, 8 হলো। 248 আর 8 কত হয়? 256। 256 রুট করলে কত হয়? 16। বাহ, তাহলে আবার অ্যান্সার হয়ে গেল 16। হয়েছে? হয়েছে। কয়েকটাই আছি, চলো। স্যার সরল করতে দিয়েছে, সরল। শোনো, বাড়িতে করবে, আমি বলে দিচ্ছি, বাড়িতে করবে। সরল করতে দিয়েছে, না পারলে, না কেন পারবে না, না পারলে করে দিব, পারবে। স্যার সরল করতে দিয়েছে, কি করবে স্যার? আগের মতো ভিতর থেকে করতে করতে বাইরে আসবে। সরল স্যার, সরলের কোনো শর্টকাট নাই, একটু বড় হবে, কিছু করার নেই, ধাপে 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 করতে হবে। আর খুব ভালো করে করবে, কোথাও একটু ভুল হয়ে গেলে কিন্তু সব খাটনি বেকার। প্রথমে এটার কাজ করবে,
এখান থেকে বাইরে বেরাবে, এটার কাজ করবে, তারপরে বাইরে বেরাবে, এটার কাজ করবে, তারপরে বাইরে বেরাবে, পুরোটার কাজ করবে। বোঝা গেল? পাতি সরল, ছোটবেলায় একদম 5-6 এর বইয়ে শেখানো হয় সরল করো, ওই সরলই আছে। ঠিক আছে, করবে, যদি স্যার না পারো পরের দিন করবো। ঠিক আছে, না পারার কোনো ব্যাপার নাই, একবারে জায়গাতে 10 বার করবে, 20 বার করবে, কিন্তু করবে। এবার আসি পৌনঃপুনিকের অঙ্কে। চলো, একটু নতুন টাইপের অঙ্ক আছে পৌনঃপুনিক। জানো স্যার পৌনঃপুনিক মানে কি? কোনো একটা সংখ্যার মাথায় যে ডট, ভাবে নয় স্যার এটা মিস্টেকে ডট পড়ে গেছে, ধরো এরকম দেওয়া আছে 3.46, 6 এর মাথায় ডট, এরকম একটা ডট দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। পৌনঃপুনিক মানে কি, ভালো করে শোনো। এই যে সংখ্যাটা দেখছো, যেটা মাথায়, এই যে এই অঙ্কটার মাথায় ডট দেওয়া আছে, হয় ডট দিয়ে থাকতে পারে, বা হচ্ছে গিয়ে একটা দাগ, ছোট্ট করে দাগ থাকতে পারে, এটাকে পৌনঃপুনিক বলা হয়। এটার মিনিং হচ্ছে যে সংখ্যাটা, যে অঙ্কটার উপরে দেওয়া আছে, ওই অঙ্কটা বারবার রিপিট হয়েছে ইনফাইনাইট নাম্বার পর্যন্ত, মানে 6 করে ডট ডট করে চলতে আছে, কখনো শেষ হবে না। তখন আমরা বারবার না লিখে একবারই 6 লিখি, লিখে এর মাথায় ডট দিই। সাপোজ তোমাকে বললো যে 3 দিয়ে 20-কে ভাগ করো, 3 দিয়ে 20-কে ভাগ করো, তুমি বললে স্যার 3 6 18, 3 6 18, 2 থাকলো, পয়েন্ট নিলাম, 0 হলো, আবার 3 6 18, আবার 2 নামলো, 0 হলো, আবার স্যার 18, 2 হলো, 0 হলো, এই চলছে চলছে চলছে, কখনো শেষ হবে না তো, সারা জীবন করে যাবে, চলতে থাকবে। এবার গল্প, তাহলে এটাকে আমি বারবার লিখতে থাকবো না, তখন আমরা লিখি কি, তখন আমরা 6.6 তার মাথায় পৌনঃপুনিক, এটা দেখায় যে এই 6টা বারবার 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 করে রিপিট হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? গেল স্যার। তাহলে স্যার এটা দিয়ে স্যার অঙ্ক করবো কি স্যার, সবই তো জানি এগুলো। এবার স্যার এর ইউজ দেখো, এ কিভাবে ব্যবহার হয়, অঙ্কের ইউজ কিভাবে হয় সেটা দেখো। আমি একটা র্যান্ডম সংখ্যা লিখছি, ধরো 3.4652, এরকম আমি একটা লিখে দিলাম, এত বড় বিয়োগ করতে হবে, থাক বাস 3টাই দেখলাম। ধরো আমি এই দুটোর মাথায় পৌনঃপুনিক দিলাম, এটাকে ভাঙবো কিভাবে, ভালো ভালো করে একদম সুন্দর করে বুঝে নাও, সবার জন্য একই জিনিস। বলছে এটাকে ভাঙবো কিভাবে, এক তো যেটা বললাম স্যার 6, দেখো দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে 6 5 করে চলছে, তো ওটা তো আর অঙ্কতে ইউজ করতে পারবো না। অঙ্কতে ইউজ করতে গেলে কোনো একটা পূর্ণ ফর্মে ভাঙতে হবে এটাকে। চলো ভাঙাটা দেখি। বলছে যে সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটাকে পুরোটাকে লিখে দাও, কোনো দশমিক ফসমিক লিখতে হবে না, তোমার যা দেওয়া আছে পুরোটা লেখো, দশমিক ছাড়া। তাহলে কি দেওয়া আছে, 3465, আমি লিখে দিলাম 3465, কোনো দশমিক বসাবো না কিন্তু, বারবার বলছি, যা দেওয়া আছে পুরোটা লিখে দিলাম, হয়ে গেল গল্প। আচ্ছা, মাইনাস, মাইনাস পৌনঃপুনিক বাদ দিয়ে যা পড়ে আছে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে এই দুটো বাদ দিয়ে কি পড়ে আছে, 34, দশমিক নেওয়া যাবে না, আবার বলছি, কি পড়ে আছে, 34 পড়ে আছে, তাহলে যেটা পড়ে আছে সেটা হয়ে গেল মাইনাস। বোঝা গেল? পুরো সংখ্যাটা লিখে দিলাম, মাইনাস দিয়ে পৌনঃপুনিক বাদ দিয়ে যেটা পড়ে থাকবে মাইনাস হয়ে গেল। এবার নিচে আসি, জটার মাথায় পৌনঃপুনিক আছে, নিচে তয়টা নয়, জটার মাথায় পৌনঃপুনিক আছে, নিচে তয়টা নয়, আর দশমিকের পরে, দশমিকের পরে পৌনঃপুনিক বাদ দিয়ে যটা অঙ্ক আছে তটা শূন্য, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া জয়টা অঙ্ক আছে, কটা আছে, একটাই আছে, একটা শূন্য, যদি না থাকতো তাহলে শূন্য হতো না। এই হয়ে গেল আমার গল্প। এবার বিয়োগ করে এটা ভাগ কাটাকাটি করবে, যেটা হবে তাই অ্যান্সার। কি বললাম, পুরো অঙ্কটা যেটা দেওয়া আছে পুরো সংখ্যাটা লিখে দিলাম, মাইনাস করব কোনটা, পৌনঃপুনিক বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা মাইনাস করে দিলাম। নিচে কি লিখবো, জটার মাথায় পৌনঃপুনিক তয়টা নয়, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যেটা অঙ্ক আছে তটা শূন্য। ঠিক আছে, তাহলে এরকম এটা লিখে রাখো, তারপরে অঙ্কটাতে আসে। হ্যাঁ বলো। বুঝলাম না, দুই বাদ হবে না,
রুটটা কে দিবে? আমি। হয়ে গেছে স্যার, এটা করো তো, অ্যান্সার বলো তো কত হবে যেটা দেওয়া আছে। 5/3 এ তো স্যার এক্সপার্ট হয়ে গেছে তো তোমরা। কত হয়েছে জানি হলো? করো। প্রবীরের পাশে বসেছো, ফাঁকিবাজ হয়ে যাবে, অন্য জায়গায় বসবে, প্রবীরের পাশে বসবে না। আচ্ছা স্যার, ঠিক আছে। পঁচিশে রুট করলে কত হয়? নিচে কত হবে? আর কি করবে, হইতে গেল। ও এটা করো। করো। এই এই এখানে যে রুট আছে, রুটটা কে দিবে? রুটটা কে দিবে? মনে হচ্ছে ড্রয়িং করছো, তাড়াতাড়ি করো। দাগ দিচ্ছে একদম, মানে সোজা করে দাগ যেন পড়ে। রুট দাও, রুট আছে, রুট দাও। রুট গুলো কে দিবে? রুট গুলো কে দিবে? রুট দিলে তাহলে তো 5/3 আসলো, এমনি চলে আসলো। হয়ে গেছে। স্যার আসছি দাঁড়া। এতক্ষণ ধরে কি করছিলে? দেখা তো অনেকক্ষণ আগে বন্ধ করে দিয়েছি। রুট দাও। বলো। 0.166 এর মাথায় অনুপনিক আছে। 16/90 কেন হবে? 16 - 1/90 হবে। 90 কোথায় পেলে? 90 এই 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 রুট দাও, রুট দাও। হয়েছে? হ্যাঁ, কি বলছিলে? পরেরটা চলো দেখি, পরেরটা কি আছে। চলো পরেরটা দেখি কি আছে। এটা করে দিই, চলো একটা করে দিই। এটা স্যার দেখো, 27 মাইনাস কি পড়ে থাকবে? 2 ডিভাইডেড বাই একটার মাথায় পৌনপণিক, একটা নয়। শূন্য তো হবে না, কারণ দশমিকের পরে পৌনপণিক বাদ দিয়ে সংখ্যা নাই। তাহলে হয়ে গেল √25/9। তাহলে হয়ে গেল 5/3। চলো পরেরটাই আছে। একই অঙ্ক আছে, একই টাইপের অঙ্ক আছে, পারবে করতে। 14/11 সবার হয়েছে? ঠিক আছে, তাহলে 14/11 হবে অ্যান্সার। ঠিক আছে, 14/11। নেক্সট আসি, এটাতে আসি। কত হবে? দেখো 1 2 1 2 1 2 করে ডট ডট করে চলতে আছে। তার মানে কি স্যার? 0.12 তার মাথায় পৌনপণিক, এটাই তো। তাহলে এটা সমান কি হবে? 12। বাদ দেওয়ার তো কিছু নাই, বাদ তো দেওয়ার কিছু নাই, তাহলে বাদ কিছু হবে না। নিচে কি হবে? দুটো নয়, এটাই তো হবে। 3 দিয়ে কেটে দিলাম, 3 4 12, 3 33 99। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 4/33। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো পরেরটাই আসি। পরেরটায় আসি।
0.36, 3-এর মাথায় পৌনঃপুনিক, 6-এর মাথায় পৌনঃপুনিক, 0.32, 3-এর মাথায় পৌনঃপুনিক, 2-এর মাথায় পৌনঃপুনিক, এভাবে দেওয়া আছে। এবার স্যার গল্প আমি আগে যেভাবে করলাম সেভাবে করতে পারি, চলো করি। এটা যদি করি কত হবে, 36/99, কারণ বাদ দেওয়ার তো কিছু নেই, 36/99। পরেরটা যদি করি স্যার 32/99, এটা যদি করি স্যার 21/99। লসাগু কত হবে, 99 লসাগু হলো, ওপরে হয়ে যাবে 36 + 32 + 21, তাহলে কত হবে 6 8 8 9, হ্যাঁ 89/99। ঠিক আছে, এটাকে যদি আবার তোমার অ্যান্সার পৌনঃপুনিকে থাকে তাহলে আমি পৌনঃপুনিকে নিয়ে চলে আসবো। পয়েন্ট দিয়ে, যেহেতু দুটো সংখ্যা আছে পয়েন্ট দিয়ে দিলাম, পয়েন্টের পর 8 9, দুটো 9 আছে তার মানে দুটোর আগে পৌনঃপুনিক হবে। এটা মাইনাস তো হবে না, মাইনাস যদি থাকতো 80, মাইনাসেরটা তো 80 দেখাচ্ছে, মাইনাসেরটা থাকলে ওটাকে যোগ করে দিয়ে তাহলে পৌনঃপুনিক করে দিতাম। হ্যাঁ বলো, পয়েন্টে ভাঙবে এটা, পয়েন্টে এটাকে, হ্যাঁ যদি অপশন বললাম, অপশন যেভাবে থাকবে, যদি অপশন পৌনঃপুনিক দিয়ে থাকে পৌনঃপুনিক, যদি পূর্ণ এভাবে থাকে ভগ্নাংশ ফ্র্যাকশনে থাকে এটা অ্যান্সার হবে, যদি পয়েন্ট দিয়ে অপশন থাকে তাহলে পয়েন্টে হবে। পয়েন্টে করলে এটাই আসবে, পয়েন্টে করলে এটাই আসবে, 8 9 8 9 8 9 করে পয়েন্ট আসতে থাকবে। চলো চলে আসি পরেরটা। পারবে না করতে, একই জিনিস তো, পারবে তো, করছি না আর, একই জিনিস, টাইম নষ্ট করছি না, একই টাইপের জিনিস আছে, ঠিক আছে করে নেবে। এটাও স্যার যোগ বিয়োগ আছে, পাতি একই রকম ভাবে ভাগ বের করবে, যোগ বিয়োগ করবে, করবে কিন্তু না পারলে বলবে, কিন্তু করবে এমন না স্যার আমি বললাম করে নেবে, বাড়িতে রেখে দিলাম খাতা ফাঁকা, করবে। চলো এটা করি, এটাও যদিও একই করি। স্যার দেখো আগে ভিতরের কাজটা করব, এগুলো পরে করব। তো যেটা বাইরে যেটা আছে এটাকে রেখে দিলাম যেমন আছে তেমন, 0.1 একের মাথায় পৌনঃপুনিক তার স্কয়ার রেখে দিলাম, ভিতরে 1 - 9 ইন্টু, এটার কাজ করব। দেখো কি দেওয়া আছে 0.16, তো স্যার 0.16 তার উপরে হয়ে গেল 16, মাইনাস কত হবে 1 বাদ হবে না, কারণ 6-এর মাথায় পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক বাদ দিয়ে 1 আছে, তাহলে 1 বিয়োগ হয়ে গেল, ডিভাইডেড বাই কটা নয়, একটার মাথায় পৌনঃপুনিক একটা নয়, দশমিকের পরে একটা সংখ্যা আছে পৌনঃপুনিক ছাড়া, তাহলে একটা 0 তার স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে, 0.1 তার 1 - 9, এটা করলে কত হবে 15/90, স্যার এখানে হয়ে গেল 15/90 তার স্কয়ার। 15 দিয়ে 90 কে কাটলে 6 15 90, 6 15 90, 1/6 তার স্কয়ার, 1/6 তার স্কয়ার, 1 এর স্কয়ার করলাম 1 হলো, নিচে 6 এর স্কয়ার করলাম কত হলো 36, তাই তো হবে। 1/6 এর স্কয়ার আছে, 1 এর স্কয়ার করলাম 1 হলো, 6 এর স্কয়ার করলাম 36 হলো। ঠিক আছে স্যার, 9 দিয়ে 36 কে কেটে দিলাম, কত হবে 4, তাহলে পড়ে থাকলো 0.1, 1 - 1/4, 1 - 1/4, লসাগু করলাম 4 হলো, 4 - 1, এটাকে ভেঙে দিই এবার, এটাকে ভাঙলে 1 হবে, 1 আছে 1 হলো, আর নিচে একটার মাথায় পৌনঃপুনিক তাহলে একটা 9, 1/9 তার স্কয়ার ইন্টু 3/4, 1/9 এর স্কয়ার তাহলে কত হবে 1/81 ইন্টু 3/4, 3 দিয়ে 81 কে কাটবো কত হবে 27, তাহলে উপরে হয়ে গেল 1, নিচে হয়ে গেল 27 ইন্টু 4 54, 54 2 108, 108, আমার অ্যান্সার হয়ে গেল 1/108। ঠিক আছে, 1/108। এটা ছোটই করলাম অনেকগুলো ধাপে, তাই দেখানোর জন্য। তুমি যখন এটা যখন প্র্যাকটিস করে পরীক্ষা হলে যখন করবে
তো তুমি তো দেখেই বুঝতে পারছো যে এটা এটা যখন মুখোমুখি করবে স্যার 16 16 থেকে একবার দিলাম 15 15 বাই 90 মানে 1/6 হলো। তো তোমার এমনি দুটো লাইন কমে গেল। তোমাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি বলে অনেক 4-5টা লাইন। ঠিক আছে, পরেরটা আসবো, চলো আসি। দেখো করি এটা কিউব রুট অফ এটা দেওয়া আছে, এটার মানে কত, ওপরে যেটা আছে লিখে দিলাম, বাদ দেওয়ার তো কিছু নেই, নিচে কি হবে 3টা 9 হবে, নিচে 3টা 9 হবে, শূন্য তো হবে না, কারণ দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা নেই, শূন্য হবে না। দেখো 37 বাই এটা দেওয়া আছে, যখন দিয়েছে তার মানে নিঃসন্দেহে কাটা যাবে বলেই দিয়েছে, না হলে কিউব রুট হতো না। চলো কাটি, 37 দিয়ে কেটে দিই, 37 2 74, 74 99 থেকে 74 বাদ দেবো, কত হবে 99 থেকে 74 5 25, 25 হলো একটা 9, 259, 259 37 7 7 49, 7 দিয়ে সম্ভব, তাহলে 7 1/27, 37 দিয়ে কাটলাম 27 হলো, তাহলে আমার কাছে কি পড়ে থাকলো, কিউব রুট অফ 1/27। একের কিউব রুট করব কত হবে 1, আর 27-এর যখন কিউব রুট করব 27, এ ভাই ওই জলটা ফেলে দাও, ফেলে ওই জলটা ফেলে দাও, ফেলে দিয়ে নতুন জল দিতে, গন্ধ করছে জলটা, বুঝতে ওই জলটাকে নিয়ে বাইরে ফেলে দাও, এই জলটাকে বাইরে ফেলে দাও, জলটা বন্ধ করছে। জল নিয়ে এসো, নিয়ে আসো, নিয়ে আসো। তাহলে একের কিউব রুট করলে কত হবে 1 হবে, আর 27, এই যে 27 আছে, 27-এর কিউব রুট করলে কত হবে 3, 27 মানে 3টা 3-এর গুণফল, যেহেতু মাথার উপরে 3 আছে তার মানে একটা 3 বেরাবে, তাহলে 1/3 হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল, একের কিউব রুট করলাম 1 হলো, 27-এর কিউব রুট করলাম 3 হলো, তাহলে 1/3 হয়ে গেল অ্যান্সার। পরেরটায় আসি, চলো পরেরটা দিই। দেখো বলছে স্টার ইজ ডিফাইন্ড বাই, স্টারকে এমন ভাবে ডিফাইন করা আছে, সংজ্ঞায়িত করা আছে, যাতে করে স্টার অফ এ মানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2, তাহলে স্টার অফ স্টার 5 মানে কত, ভালো করে বুঝবে অঙ্কটা। বলছে স্টারকে এমন ভাবে সংজ্ঞায়িত করা আছে যাতে করে স্টার অফ এ মানে a স্কয়ার মাইনাস 2, মানে যেখানে যেখানে এই টাইপের জিনিস থাকবে, স্টার অফ এ থাকবে, ওর জায়গাতে আমি এটাকে চেঞ্জ করে a স্কয়ার মাইনাস 2 লিখে দেব। সাপোজ যদি কোনো জায়গাতে এরকম থাকে স্টার অফ 3 দেওয়া আছে, তাহলে দেখো তো আমি এটার জায়গাতে আমি লিখে দেবো 3-এর স্কয়ার মাইনাস 2। যদি স্টার অফ 7 দেওয়া থাকে তাহলে আমি এর জায়গাতে লিখে দিব 7-এর স্কয়ার মাইনাস 2। বোঝা গেল, যেখানে যেখানে স্টার অফ এ এই টাইপের জিনিস দেওয়া থাকবে আমি ওর জায়গাতে চেঞ্জ করে a স্কয়ার মাইনাস 2 লিখে দেবো। ঠিক আছে, এবার আমাকে অঙ্ক কি করতে দিয়েছে স্যার, অঙ্কে যেটা বের করতে দিয়েছে স্টার অফ স্টার 5 এর ভ্যালু কত। তাহলে আগে আমি এটার মান বের করি, তারপরে এই স্টারটা পরে দেখব। দেখো এটা দেখতে, দেখো তো স্টার অফ এর মতো না, তাহলে স্টার অফ 5-এর জায়গাতে আমি 5-এর স্কয়ার মাইনাস 2 লিখতে পারি তো, তাহলে লিখে দিই 5-এর স্কয়ার মাইনাস 2 লিখলাম। স্যার 5-এর স্কয়ার মানে 25, 25 থেকে 2 বাদ দিলে কত হবে 23। আবার দেখো তো এটা স্টার অফ এর মতো না, এর জায়গাতে আমি লিখতে পারি 23-এর স্কয়ার মাইনাস 2, লেখা যাবে, একই জিনিস তো, তাহলে লিখে দিলাম 23-এর স্কয়ার মাইনাস 23-এর স্কয়ার করলে কত হবে 529, 529 529 মাইনাস 2 করলে 527 হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে।
তোমাকে এখানে আমার কোশ্চেনে ডিফাইন করা আছে যে স্টার অফ এ মানে স্কয়ার মাইনাস 2। কোনো কোশ্চেন এরকম থাকতে পারে স্টার অফ এ মানে দিয়ে দিয়েছে তোমাকে, ধরো দিয়ে দিল এ কিউব প্লাস 5 এরকম দিয়ে দিল, তাহলে তখন আমি স্টার অফ এর জায়গাতে এ কিউব প্লাস 5 বসাবো। ঠিক আছে, হলো, এটা হলো। হয়ে গেছে, চলো পরেরটা চেষ্টা করো তো নিজে থেকে। এ স্টার বি মানে দেওয়া আছে 2a প্লাস 3b, আমাকে বের করতে দিয়েছে 2 স্টার 3 প্লাস 3 স্টার 4 এর ভ্যালু কত। হয়ে গেছে, কত হয়েছে? 31, 31। ঠিক আছে, পাঠিয়েছে দুটো ম্যাথের কি করবো ওটা, ওটা কোশ্চেন ওটা পরে আরো হবে 85টা হবে। হ্যাঁ হ্যাঁ করে নিচ্ছি লাল ছিল না, ওই যে মান্থলি ওই যে ফরম্যাট বানানো ছিল না, ওটাতে এর আগে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার বানানো হলো না, দিনে সেটা দাম সেটা মান্থলি একটা বানানো হলো না, মেগা অফিসে কিছু বানাও গোল্লা গোল্লা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে দিয়ে বলে কিশোরা ওই যে ইংলিশ কোশ্চেনটা দিচ্ছ জিজ্ঞেস করো না। হলো, এটা হলো 31 সবার হয়নি? এরকম কেউ আছো হয়নি? আছো, বাহ, একদম স্যার মানে কি মাথার দিব্যি খেয়ে বসেছে স্যার, করবোই না, হবেই না, যাই বলেন স্যার। চলো, এই এ স্টার বি মানে হচ্ছে 2a প্লাস 3b দেওয়া আছে, আমাকে বের করতে দিয়েছে এটা। দেখো তো এটা দেখতে এ স্টার বি এর মতো না, এটাও দেখতে এ স্টার বি এর মতো না, তাহলে আমি আগে 2 স্টার 3 এর ভ্যালু বের করে নিই। দেখতে তো এ স্টার বি এর মতো, তাহলে এ স্টার বি এর মান কত? 2a প্লাস 3b। তাহলে আমি এর জায়গাতে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এর জায়গাতে আমি এটাকে কিভাবে লিখবো? 2a প্লাস 3b আকারে লিখতে পারবো তো। তাহলে এর ভ্যালু কত? 2, আর বি মানে কত? 3। তাহলে এর জায়গাতে বসিয়ে দিলাম 2, আর বি এর জায়গাতে বসিয়ে দিলাম 3। তাহলে কত হয়ে গেল? 4 প্লাস 9 13 হয়ে গেল। একই রকম ভাবে 3 স্টার 4 এর মান বের করব। এখানে এ মানে কত? 3, বি মানে কত? 4। তাহলে এখানে 2a এ মানে কত? 3, 2 ইন্টু 3 প্লাস 3b 3 ইন্টু বি মানে কত? 4। তাহলে কত হলো? 6 প্লাস 12 18। তাহলে 13 প্লাস 18, আমাকে কি বলেছে? এই দুটোর যোগফল চেয়েছে, তাহলে কি হবে? 30টা। হ্যাঁ 13, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 13 প্লাস 18 31, 31। বুঝলে? বুঝেছো? এই বোঝা গেল? পরেরটাই আসি।
তাকাও পরেরটা আছে। কিউব রুট অফ 1372 ইন্টু কিউব রুট অফ 1458 অঙ্ক বের করতে হবে। কি হবে? এখনই বললাম, তাকাও স্যার, এখনই বললাম কিউব রুট দেওয়া আছে, তার মানে কি ভিতরে তিনটা সেম সংখ্যা গুণ থাকলে বাইরে একটা বেরাবে। তাহলে আমাকে জানতে হবে যে ভিতরে কোন তিনটা সেম সংখ্যার গুণফল, এটা জানতে হবে। তো চলো 1372কে ভাঙি, বাচ্চাদের মতো যেমন ছোটবেলায় ভাঙতাম উৎপাদক। 1372, তাকাও ভালো করে, তাকাও এদিকে। 1372 কি কত দিয়ে ভাঙা যাবে? 2 দিয়ে যাবে তো, 2 দিয়ে। চলো 2 দিয়ে ভাঙা। 6 দুগুণা 12, 1 থাকলো 17, 8 দুগুণা 16, 1 থাকলো 12, 6 দুগুণা 12। আবার 2 দিয়ে যাবে, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 3 দুগুণা 6, হয়ে গেল। আচ্ছা, তারপরে কত দিয়ে যাবে স্যার? 7 দিয়ে যাবে। চলো 7 দিয়ে করলাম, 4 7 28, তারপরে কত থাকলো? 53, 28, 63, 7 নং 63, আবার 7 দিয়ে যাবে 7। তাহলে যদি 1372কে ভাঙি, তাহলে 2 ইন্টু 2 আর 3টা 7-এর গুণফল, এটাই তো হবে। তাহলে আমি দেখো তো 1372-এর জায়গাতে আমি লিখে দিলাম 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 লেখা যাবে। একই রকম ভাবে 1458কে ভাঙছি। 2 দিয়ে ভাঙবো, 7 2 14, 29 হলো। স্যার কত দিয়ে যাবে? 729, 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলাম 81 হলো, এই সরি 243 হলো। আবার 3 দিয়ে দিব 81, 3 দিয়ে দিব 27, 3 দিয়ে দিব 9, 3 দিয়ে দিব 3। তাহলে 2 ইন্টু কটা 3 হলো? 6টা 3। তাহলে আমি এর জায়গাতে লিখতে পারি কিউব রুট অফ 2 ইন্টু 6টা 3, 1 2 3 4 5 6। ঠিক আছে, ছটা। তাহলে দেখ, এবারে একটা জিনিস লক্ষ্য করো স্যার, এখানে তো 7, দেখো 7 3টা আছে, বাইরে একটা বেরিয়ে যাবে, বুঝে গেলাম। কিন্তু 2 তো দুটো আছে, বাইরে তো একটা বেরাবে না। একই রকম ভাবে 3 এখানে দেখো 6টা আছে, 3টা 3-এর জন্য একটা বেরাবে, 6টার জন্য দুটো বেরিয়ে যাবে। কিন্তু 2 তো একটা আছে, বেরাবে না। কিন্তু এখানে একটা জিনিস দেওয়া আছে, যদি এই যে কিউব রুট, এখানেও কিউব রুট, যেহেতু ওদের মাথায় সেম আছে, দুটোকে একসাথে মার্চ করে দিতে পারবো। যদি এখানে কিউব এখানে স্কোয়ার থাকতো করতে পারতাম না, যদি এখানে কিউব এখানে 4 থাকতো তাও করতে পারতাম না। যেহেতু দুটোই সেম আছে ঘাত, সেই জন্য দুটোকে একসাথে করে দিতে পারবো। তো যদি একসাথে করে দিই, তাহলে আমি একবারে লিখে দিলাম কিউব রুট অফ 1 2, আর এখানে একটা 2, 3টা 2, 7 3টা, আর 3 6টা। দেখো 3টা 2-এর জন্য একটা 2 বেরালো, 3টা 7-এর জন্য একটা 7 বেরালো, 6টা 3-এর জন্য দুটা 3 বেরালো। অল্প হয়ে গেল। 7 দুগুণা 14, 3 14 42, 42 ইন্টু 3 করলে 126, 126 হয়ে গেল। থাক, এই পর্যন্তই থাক। কটা আছে? 3টা আছে, করে দিচ্ছ? হ্যাঁ করে নিচ্ছ। নেক্সট আসি, চলো। দেখো বলছে রুট ওভার 15 সমান যদি এটা হয়, তাহলে রুট ওভার 5/3-এর ভ্যালু কত? দেখাও, রুট ওভার 15-র মান দেওয়া আছে, রুট ওভার 5/3-এর ভ্যালু জানতে চেয়েছে। আমাকে জানতে চেয়েছে রুট ওভার 5/3 মানে কত হবে। দেখো তো, আমি এটাকে দুরকম ভাবে করতে পারি, চলো দুটোই দেখাচ্ছি, একই অ্যান্সার দিবে। উপরে 5 আছে, নিচে 3 আছে, দুটার মধ্যে কারো বর্গমূল হয় না। আমি এক কাজ করলাম, ওপরে আর নিচে দুটোকেই 5 দিয়ে গুণ করে দিলাম। করতে পারি তো, একই তো ব্যাপার।
ওপরেও 5 দ্বিগুণ, নিচেও 5 দ্বিগুণ। সুবিধাটা কি হলো দেখো, ওপরে দুটো 5 হয়ে গেল, তাহলে রুটের বাইরে একটা 5 বেরালো। আর নিচে দেখো 3 5 15 হয়ে গেছে, 15 রুট ওভার 15 মান দেওয়া আছে 3.88, তাহলে আমি লিখে দিলাম 3.88, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, কেউ বললেন না স্যার আমি এইভাবে করব, আমি ওপর নিচে 5 দিয়ে কেন করব স্যার, আমি 3 দিয়ে করব। হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই। তাহলে 3 দিয়ে যদি করো তাহলে নিচে দুটো 3 হয়ে গেছে, একটা 3 বাইরে বেরিয়ে যাবে। আর ওপরে দেখো রুট ওভার 15 হয়ে গেছে, রুট ওভার 15 মান দেওয়া আছে তো 3.88, তাহলে 3.88। ঠিক আছে, তুমি যেটাই করো দুটোর ভ্যালু সেম আসবে। না এবার তুমি এখান থেকে পয়েন্ট উঠালে, দুটো শূন্য আসলো, কাটাকাটি করবে। ঠিক আছে, এখানে পয়েন্ট তুলে দিবে, দুটো শূন্য আসবে, যেভাবে অপশন থাকবে সেভাবে করবে, কাটাকাটি করবে যেভাবে অপশন থাকবে। ঠিক আছে, ঠিক আছে, পরেরটা আসবো, চলো। বলছে ইফ দ্য এক্সপ্রেশন, এই তাকাও, বাংলাটা করা হয়নি, এই এদিকে তাকাও। ইফ দ্য এক্সপ্রেশন, যদি নিচে এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এক্স প্লাস এত ইন্টু এত, এই এক্সপ্রেশনটা মানে এই টার্মটা বি এ পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার মানে পূর্ণবর্গ সংখ্যা, যদি একটা পূর্ণবর্গ সংখ্যা হয় দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, তাহলে এক্স এর মান কত আমাকে বের করতে দিয়েছে। আচ্ছা এবার গল্প হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে স্যার, কাকে? 25। আচ্ছা ও একটা উদাহরণ বললো 25, আমি বললাম ডেফিনেশন কি হতে পারে পূর্ণবর্গ সংখ্যা, যে হ্যাঁ যে সমস্ত সংখ্যাগুলো কারো না কারো স্কোয়ার সেগুলো পূর্ণবর্গ, যেমন স্যার 4, যেমন 9, 16, 25, 36, এগুলো প্রত্যেকটাই পূর্ণবর্গ সংখ্যা। মানে পূর্ণবর্গ সংখ্যাকে যদি ভাঙি সেম দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙা যাবে, মোদ্দা কথা এটা বলেছে। বুঝা গেলে এই পর্যন্ত? কোশ্চেনে দিয়েছে এই যে সংখ্যাটা যেটা দেওয়া আছে এক্স প্লাস 809436 ইন্টু 809438, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কোশ্চেনে বলে দিয়েছে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এক্স এর মান কত? তার মানে এটা আমি বুঝতে পারছি যে এক্স এর জায়গাতে কিছু একটা বসাবো, এই দুটার গুণফলের সাথে ওটা যদি যোগ করি তাহলে যে সংখ্যাটা দাঁড়াবে সেটা কারো না কারো স্কোয়ার। বুঝতে পারছি তো? আমি এক্স এর জায়গাতে এমন কিছু মান বসাবো যেটা যদি এর সাথে যোগ করি তাহলে যে সংখ্যাটা দাঁড়াবে সেটা কারো না কারো স্কোয়ার হবে, এটা আমি বুঝতে পেরেছি, তাহলে আমি এক্স এর মানটা পেয়ে যাব, এটাই আমার উদ্দেশ্য। চলো করি। এক্স প্লাস সেম দেখো তো, এই যে এইটা সংখ্যা এটা খুব কাছাকাছি, দেখো তো কাছাকাছি না, এদের মধ্যে ডিফারেন্স কত? 2 তো। তাহলে এই দুটোর মাঝের সংখ্যাটা কত হবে? আমি সবসময় মাঝেরটা বের করব। দেখো 36 আছে, 38 আছে, মাঝেরটা 37 হবে না? 37 হবে তো। তাহলে যদি 37 হয় দেখো তো এটাকে আমি লিখতে পারি 809437 -1, লেখা যাবে? লেখা যাবে তো? 37 - 1 ইন্টু আছে, ইন্টু দিলাম, এটাকে লিখতে পারবো 37 + 1, তাহলে এটাকে লিখলাম 809437 +1, লেখা যায়। মাঝেরটা নিলাম, ওই মাঝেরটা থেকে বাদ দিলাম, এটা হলো, মাঝেরটার সঙ্গে যোগ করলাম, এটা হলো। করা যায় এই পর্যন্ত? দেখো তো দেখতে এটা a - b * a + b হয়ে গেছে না? কার সূত্র? a² - b² এর সূত্র। তাহলে আমি এর জায়গাতে লিখতে পারি a² - b²। a মানে কত? এটা 809437 তার স্কোয়ার, এর স্কোয়ার তো, মাইনাস b² মানে 1 এর স্কোয়ার, এটাই তো। এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নাই? তাহলে অঙ্কটাও হয়ে গেছে। দেখো একটু তাকাও, তাকাও, বলছি আমার উদ্দেশ্য কি ছিল? আমি বললাম এই এক্সটা যোগ করব, যোগ করার পরে এমন একটা সংখ্যা দাঁড়াবে যেটা কারো না কারো স্কোয়ার। দেখো তো যদি এক্স আর এটা এক্স এর মান এমন কিছু হবে যেটা যদি এর সাথে কেটে যায়, যদি এর সাথে কেটে যায় তাহলে এটাই শুধু পড়ে থাকবে না? দেখো তো একটা সংখ্যার স্কোয়ার আকারে পড়ে আছে না? বুঝতে পারলে কি বলতে চাইলাম? যদি এক্সটা এর সাথে কেটে যেত
এক্স এর এমন একটা মান হতো যে এর সাথে কেটে গেল, তাহলে শুধু এটা পড়ে আছে। দেখো তো এটা একটা সংখ্যার স্কয়ার না, মানে পূর্ণবর্গ বেরিয়ে গেল না? তাহলে এক্স এর মান কি হবে, এখানে যেটা বেরাবে সেটা এক্স এর মান হবে। দেখো একের স্কয়ার করলে 1 হয়, তাহলে এক্স এর আমি এখান থেকে কম্পেয়ার করে বলতে পারবো এক্স ইকুয়াল টু 1। যদি এখানে 2 এর স্কয়ার হতো তাহলে এক্স এর মান 4 হতো, যদি 3 এর স্কয়ার হতো এক্স এর মান 9 হতো। আমাকে এখানে যেটা বেরাবে সেটার সাথে এক্স কে কাটতে হবে, মধ্যা কথা। বোঝা গেল? বুঝে গেলে তো? চলো করে নাও। হয়ে গেল? চলো। আচ্ছা স্যার, করে তো দিলাম, ঠিক আছে, অঙ্ক বুঝে গেলাম কিভাবে করতে হয়। এবার শর্টকাটে আসি। দেখো শর্টকাট অলরেডি আমরা শিখে নিয়েছি। এদের ডিফারেন্স কত? 2। অ্যান্সার সবসময় কি হবে, ডিফারেন্স বাই 2 তার স্কয়ার। অ্যান্সার কি হবে, ডিফারেন্স বাই 2 তার স্কয়ার অ্যান্সার হবে। তাহলে 2/2 তার স্কয়ার করলাম কত হবে, 1। কাটলে 1 হয়, 1 এর স্কয়ার 1। পরেরটা অ্যান্সার কত হবে, কত আছে ডিফারেন্স পরেরটা? ডিফারেন্স কত দেওয়া আছে, কি বলেছে, একই কোশ্চেন, একই জিনিস। দেখো, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড, কত সব থেকে ছোট কোন সংখ্যাটা এর সাথে যোগ করব যাতে করে এটা একটা পারফেক্ট স্কয়ার হয়। আগেরটা এক্স যোগ করা ছিল, এখানে বলে দিয়েছে। তাহলে ডিফারেন্স কত আছে, 6। তাহলে 6/2 তার স্কয়ার করব, 3, 3 এর স্কয়ার 9। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 9। ঠিক আছে, থাক তাহলে এই পর্যন্ত। শেষ না এখনই? অঙ্ক আগের দিনের গুলো প্র্যাকটিস করেছো? খাতা নিচ্ছি, দাঁড়াও।